আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, আজকে আপনাদের সামনে আমি সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ঘটে যাওয়া বিরাট ভূকম্প সম্পর্কে দু একটি কোরআনের আয়াত এবং বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু কথা বলবো। শুরুতেই আল্লাহ তাআলা একটি সূরাতে ভূকম্পের ব্যাপারে বিরাট কিছু সংবাদ দিয়েছেন আমাদেরকে। সেখানে বলা হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। যখন কাঁপিয়ে দেওয়া হবে পৃথিবীকে তার চূড়ান্ত ঝাঁকুনিতে, এবং যখন খনিজ বের করে দেবে পৃথিবী তার বোঝা বাইরে নিক্ষেপ করে দেবে, তখন মানুষ বলে উঠবে অকল আল ইনসানু মা লাহা। তখন মানুষ বলে উঠবে, এর কি হলো, অর্থাৎ এই পৃথিবীর কি হলো। সেদিন ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। সেদিন সে পৃথিবী বলে দেবে যে সমস্ত তথ্য বৃত্তান্ত সমূহ, কারণ তোমার প্রভু তাকে এই নির্দেশ দিয়েছেন। অর্থাৎ আল্লাহ তাআলার নির্দেশেই সেগুলি হবে। পৃথিবীতে আজকে আমরা দেখতে পাই যে বিজ্ঞানীরা বিভিন্ন রকমের বর্ণনা দিচ্ছেন যে তারা একটি প্লেট আর একটি প্লেটের সাথে ধাক্কা লেগে আবার প্লেটগুলি সরে যায় ভূপৃষ্ঠের নিচে, এই জন্য ভূকম্প হয়। এগুলি গবেষণা হয়তো ঠিক অথবা বেঠিক, সেগুলি আরও পরে প্রমাণিত হবে। কিন্তু এত নিচে, এত গভীরে এর গবেষণার ফলাফল কতটা সত্য মিথ্যা সেটাও চিন্তার ব্যাপার আছে। মূল কথা হলো আল্লাহ তাআলার হুকুমেই এসব ঘটনা ঘটে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে যে ঝাঁকুনি দিতে বলেছে, সেই জন্য পৃথিবী প্রবল বেগে প্রকম্পিত হয়ে যায়। অন্যান্য সূরাগুলিতেও পৃথিবীর শেষ সময়েরগুলি যখন শুরু হবে, বিদায় ঘণ্টা যখন বাজবে, তখন সেগুলি সূরা ইনফিতর, সূরা ইনশিকাক, সূরা তাকবীর, সেগুলিতে বলা হয়েছে। তো মূলত আমাদের এই পর্যায়ে আমাদেরকে সংশোধিত হতে হবে। আল্লাহ তাআলা আরেকটি জায়গায় বলেছেন, ওয়ানিবু ইলা রাব্বিকুম আসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুম আযাবু সুম্মা লা তুনসারুন। তোমাদের উপর আযাব আসার আগে তোমাদের রবের দিকে ফিরে এসো এবং তার নিকট আত্মসমর্পণ করো। আযাব এসে গেলে তোমাদেরকে কোথাও থেকে কোনো সাহায্য করা হবে না। মানে যখন আপনারা দেখতে পেয়েছেন যে সকালবেলা, সেদিন জুমাবার ছিল, শুক্রবার ছিল, তখন সমস্ত মানুষ বাইরে বেরিয়ে এসেছে, দৌড়াদৌড়ি ছোটাছুটি করেছে। আমি যেখানে থাকি সেখানেও বিল্ডিং থেকে মানুষ ছোটাছুটি করে রাস্তায় নেমে এসেছে, এবং সেখানে তারা অনেকে কান্নাকাটি করতেছে, অনেকে তার বাচ্চাকে জড়িয়ে ধরেছে। এরকম বিভিন্ন রকমের দৃশ্য আমরা দেখতে পেয়েছি। আসলে পৃথিবী যখন নিঃশেষ হয়ে যাবে, যখন কিয়ামত সংঘটিত হবে, তার পূর্বে বারবার ভূমিকম্প হবে। এইগুলি একটা ছোটোখাটো সতর্ক। বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ। এখানে আমরা যদিও মুসলমান দাবি করি, কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমাদের দেশে আইন কানুনগুলি, হুকুম হাকামগুলি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী পরিচালিত হয় না। কোরআনের বিধানকে আমরা যেন বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছি। বর্তমানে দেখেন যে টুপির কদর কিভাবে বেড়ে গেছে। সেদিন ঢাকা শহরের একটি ঘটনা, একজনে বলল যে সে একটা টুপি তার পছন্দ হয়েছে, সে টুপিটা কিনবে, কিন্তু সকালবেলা তখন আমি হাঁটতে বেরিয়েছি, পকেটে টাকা ছিল না, তো টুপিটা আমি পছন্দ করে রেখে গেছি, পরে এসে নিয়ে যাব। পরে যখন আবার গেলাম দোকানে টাকা নিয়ে, গিয়ে দেখি যে টুপি নাই। তখন বললাম যে ভাই, টুপিটা কি হলো? টুপি তো বিক্রি হয়ে গেছে। তাইলে ওই টাইপের টুপি আমাকে দেন। কয় না, ওই টাইপের টুপি নাই, অনেক টুপি ছিল। তো ঘটনা কি, এত টুপি কীভাবে বিক্রি হলো?
বললো যে এদিক দিয়ে একটা মিছিল যাইতেছিল, ওই মিছিলের ওই যে নেতা উনি সব টুপি কিনে নিয়ে গেছেন। মানে টুপির কদর যে কীভাবে বেড়ে গেছে আশ্চর্যজনকভাবে। এখন দেখেন যে ওই দিন একটি সম্মেলন, গত 2-3 দিন আগে এক সম্মেলনে আমাদের দেশের একটি বড় দলের নেতা, উনি বিদেশে যিনি আছেন ওনাকে জাতি ইমাম ঘোষণা করেছে। জাতি ইমাম কেমন ইমাম দেখেন যে ওনার কোনো ক্লিন শেভ করা লোক, মাথায় টুপি নেই, নামাজ পড়ে কিনা আমি জানি না। ওনাকে যদি জাতি ইমাম মানা হয় আর উনি যদি ফতোয়া দেওয়া শুরু করে, তাহলে আমাদের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন এরকম ইমামদের থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। এখন যেহেতু পৃথিবীর শেষ পর্যায়ে কোরআন হাদিস অনুযায়ী এবং বিজ্ঞানীরাও বলতেছে কোটি কোটি বছর, হাজার হাজার কোটি বছর হয়ে গেছে পৃথিবীর এই ফিতনা ফাসাদের জমানায়। কোরআন থেকে তো আমি 2টি সূরার অংশবিশেষ পেশ করছি, এবার হাদিস থেকে যদি আমি আপনাদের সামনে একটি যুগের বিবর্তনের কি অবস্থা হবে, আমাদের শেষ পয়গম্বর জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন। তিনি বলেছেন শেষ জমানায় কিছু লোকের উদ্ভব হবে যারা পার্থিব স্বার্থ হাসিলের জন্য ধর্মকে প্রতারণার হাতিয়ার হিসাবে ব্যবহার করবে। তারা জনগণের সামনে ভেড়ার চামড়ার ন্যায় কোমল পোশাক পরিধান করবে। তাদের মুখের ভাষা হবে চিনির চাইতে মিষ্টি, কিন্তু তাদের হৃদয় হবে নেকড়ের মতো হিংস্র। আল্লাহ তাদের বলবেন, তোমরা কি আমার বিষয়ে ধোঁকায় পড়ে আছো, নাকি আমার প্রতি ধৃষ্টতা দেখাচ্ছ? আমি তাদের উপর তাদের মধ্য থেকে এমন বিপর্যয় আপতিত করব যা তাদের পরম সহিষ্ণু ব্যক্তিদের পর্যন্ত হতবুদ্ধি কিংকর্তব্য বিমূঢ় করে ছাড়বে। সুবহানাল্লাহ। এই হাদিসটিতে অত্যন্ত ভয়ঙ্কর সংবাদ আমাদেরকে দেওয়া হয়েছে যে শেষ জমানায় কিছু লোকের আবির্ভাব হবে যাদের হৃদয়, তাদের কথাবার্তা দেখলে মনে হবে যে দেখুন এখন নির্বাচন সামনে, কত রকমের বেশভূষা, পাঞ্জাবি টুপি পরে তারা ধার্মিক সাজার চেষ্টা করতেছে, কিন্তু এ হাদিস অনুযায়ী যে তাদের হৃদয় নেকড়ের চাইতে হিংস্র, বিশেষ করে ইসলামের ব্যাপারে, কোরআন হাদিসের ব্যাপারে তারা এত উদাসীন যে এই দেশে 54 বছর দেশ স্বাধীন হয়েছে, কিন্তু মৌলিক যে সংবিধান, সেই সংবিধান আল্লাহর বিধান অনুযায়ী হয় নাই। আল্লাহ তাআলা অন্যত্র বলছেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আমার বিধান মতো বিচার ফয়সালা করে না সেই সম্প্রদায় তারা কাফির। তাহলে আমরা যদিও দাবি করি মুসলমান, কিন্তু আমাদের মৌলিক ব্যাপার যেটা পরিচালিত হচ্ছে আমাদের দেশ, সেখানে আমরা কিন্তু কুফরি করতেছি। তো কাফেরদের ব্যাপারে আল্লাহ তাআলার কি ফয়সালা সেটা তো আমরা ভালো করেই জানি, সে ব্যাপার বিরাট প্রসঙ্গ, সেটা আমি অন্য দিন আবার পেশ করব। তো মূল কথা হলো যে এখন পৃথিবীর একটা পর্যায়ে আমরা চলে এসেছি, ভূমিকম্প সতর্কতা দিচ্ছে। গত 2 দিনে 4 বার ভূকম্প সৃষ্টি হয়েছে। ডেঞ্জার জোনের মধ্যে আছে ঢাকা শহর। ঢাকা শহরে অপরিকল্পিতভাবে লক্ষ লক্ষ বাড়িঘর তৈরি হয়েছে, বহুতল ভবন তৈরি হয়েছে, সেই জন্য ভারসাম্যটা নষ্ট হয়ে গেছে। বড় বড় শহরগুলি এর আশেপাশে যে নরসিংদীতে যে এই উৎপত্তিস্থলটা ছিল ভূমিকম্প নরসিংদী, তো আশেপাশের জেলাগুলি একটা ঝুঁকির মধ্যে। ঢাকার আশেপাশে নারায়ণগঞ্জ, বিশেষ করে গাজীপুর, নরসিংদী, এদিকে সাভার, সব মিলিয়ে একমাত্র আল্লাহ ছাড়া আমাদেরকে বাঁচানোর আর কোনো রাস্তা নেই। আমরা যদি তওবা করে ফিরে আসি, বক ধার্মিক না সাজি, নির্বাচনের উপলক্ষে দাড়ি টুপির কদর এবং বেশি বেশি সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে মানুষকে ধোঁকা দিয়ে আবার আল্লাহর সাথে কোরআন হাদিসের সাথে যদি আমরা দৃষ্টতা দেখাই, আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো সময় এই পৃথিবী ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে যেতে পারেন। তবে আমাদের উচিত শুধু নির্বাচন উপলক্ষে না, সারা বছর সারা জীবন আল্লাহর হুকুমের তাবেদারি করা এবং সামনে নির্বাচনে যেন
আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমরা যেন কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদের মৌলিক আকীদা সংবিধান গঠন করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। সবাই ভালো থাকেন, সবার সুস্থতা দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।